বিয়ের মণ্ডপেই আহিরির কুকীর্তি সবটা জেনে গেল একলব্য। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি রাঙা কথা বলতে থাকে সত্যজিৎ বাবুর সাথে আর বলে, আমি যখনই বলবো তখনই কিন্তু তুই চলে আসবি। সত্যজিৎ বলে, ঠিক আছে রাঙা, তুমি চিন্তা করো না, আমি আমার ফোর্স নিয়ে একদম রেডি আছি। এর মধ্যেই প্রমিতা এসে বলে, রাঙা তুই কি করতে চাইছিস? তোর কথা তো আমি কিছু বুঝতে পারছি না। এদিকে আহিরির সাথে একলব্যর বিয়েটা তো হয়ে যাচ্ছে, কি হবে এরপরে? তখন রাঙা বলে, তুই শুধু শুধু চিন্তা করছিস মা, ছেলের বিয়ে তো তোর দেখতে নেই, তাই তুই ওখানে যাস না, তুই এখানেই বরং দাঁড়া। তখনই প্রমিতা বলে, না রাঙা, আমি কিন্তু এটা সহ্য করতে পারবো না। আহিরির সাথে যদি আক্কুর বিয়েটা হয়ে যায় তাহলে আক্কুর জীবনটাও শেষ হয়ে যাবে। রাঙা বলে, তুই এতটা ধৈর্য কেন হারাচ্ছিস রে মা? আমি তো আছি, আমি সবটা ঠিক করে দেব, তুই একদম ভাবিস না। এর মাঝখানেই আহিরির সাথে একলব্যর শুভদৃষ্টি হবে। ঠিক সেই মুহূর্তেই সাত্তকী বলে, বিয়েটা যেন ভালোই ভালোই হয়ে যায় ঠাকুর, বিয়েতে যেন আর কোনো বাধা না পড়ে। তার মধ্যেই যখনই শুভদৃষ্টি হতে যাবে তখনই চলে এসেছে সত্যজিৎ বাবু তার টিম নিয়ে আর বলে, এই বিয়ে হবে না। আর এটা শোনার পর আহিরি আর একলব্য দুজনেই চমকে যায়। আহিরি বলে, কেন স্যার, কি হয়েছে, বিয়েটা হবে না কেন? এর মধ্যেই বৃন্দা ভাবে, হয়ে গেল, রাঙা নিশ্চয়ই আবার কোনো কলকাঠি নেড়েছে। আচ্ছা সাত্তকী, রাঙা কি বুঝে গেল যে ওর সাথে একলব্যর ডিভোর্সটা হয়নি, সেই জন্যই কি ও পুলিশকে ডেকেছে? তার মধ্যেই সাত্তকী বলে, হতে পারে, ওই মেয়েটাকে তো আমি একদমই বিশ্বাস করি না, ও চাইলে সব কিছু করতে পারে। আমি হাড়ে হাড়ে বুঝেছি ওই মেয়েটা কেমন। এরপর সত্যজিৎ বাবু বলে, আহিরি সেনের সাথে একলব্যর বিয়েটা সম্ভবত হবে না। তখনই আহিরির বাবা এগিয়ে আসে আর বলে, কি বলছেন কি অফিসার, কেন আমার মেয়ের সাথে একলব্যর বিয়েটা হবে না? তখন সত্যজিৎ বাবু বলে, কারণ আপনার মেয়ে একজন খুনি আর ও ডায়মন্ড পাচার করে। আর এটা শোনার পরে সবাই তো রীতিমতো অবাক হয়ে গেছে। আর তখনই আহিরির বাবা বলে, কি বলছেনটা কি? আপনি জানেন আপনি আমার মেয়ের সম্বন্ধে কি বলছেন? সত্যজিৎ বলে, অবশ্যই জানি, কারণ জেনে শুনে আমি এই কথাটা বলছি। তখনই একলব্য বলে, আহিরি, অফিসার কি বলছে? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। আহিরি তখন বলে, একলব্য, এসব রাঙার প্ল্যান, রাঙা ইচ্ছে করে তোমার আর আমার বিয়েটা ভাঙার চেষ্টা করছে, তার জন্যই দেখো হুট করে এসব শুরু করেছে। দেখুন অফিসার, আমাদের বিয়েটা ভালোই ভালো হয়ে যেতে দিন, তারপর আমি আপনার সমস্ত কথা শুনবো। তখন সত্যজিৎ বলে, আপনি তো এখন আমাদের সাথে যাবেন থানায়, আপনি এসব কথাই বা কেন শুনতে যাবেন? এর মাঝখানেই চলে এসেছে রাঙা। রাঙা এসে বলে, আহিরি দিদি, তুই অনেক কারসাজি করেছিস, আমি আর তোকে কোনো কারসাজি করতে দেব না। এবার তুই অন্তত থাম, বারবার তুই যদি একই অন্যায় করতে থাকিস তাহলে রাঙামতি তোকে ছেড়ে কথা বলবে না। বিয়ের মণ্ডপে রাজেন্দ্রকেও ডাকা হয়। রাজেন্দ্রবাবু এসে আহিরির ব্যাপারে সমস্ত কুকীর্তি বলতে শুরু করে। প্রথমেই বলে রাঙাকে মারার কথা, তারপরে বলে হিরে পাচার করার কথা। এরপরেই রাজেন্দ্র বলে, প্রতিটা হিরে পাচার করার জন্য ওকে 4 থেকে 8 লাখ টাকাও পর্যন্ত আমি দিতাম। যেহেতু ও একজন ভালো হেয়ার স্ট্রেস, ওকে সন্দেহ কেউ করবে না, সেই সুযোগটাই আমি কাজে লাগিয়েছিলাম। একের পর এক হিরে ও অনেক দেশেই পাচার করেছে। এটা শোনার পরে একলব্য পায়ের তলার মাটি জাস্ট সরে যায়। একলব্য বুঝতে পারে এই যে দামি দামি জিনিস আহিরি একলব্যকে দিত, এত বড় একটা ফ্ল্যাট কিনেছে, সব কিছু করেছে তাহলে ওই টাকাতেই। আর এইসব যখনই ভাবতে শুরু করে একলব্য, তখন ভাবে কি করে আহিরি এত বড় একটা অন্যায় করতে পারলো। তখন আহিরি বুঝতে পেরে যায় যে তার পতন অনিবার্য, তাই সেখান থেকে বাঁচার চেষ্টা করে। প্রমিতা বলে, রাঙা আমাকে সবটাই বলেছিল, কিন্তু প্রমাণের অভাবে রাঙা কোনো কিছুই করতে পারছিল না। তবে আজ প্রমাণ একদম হাতে নাতে রয়েছে। রাঙা, তুই সবটা বল। রাঙা তখন বলে, জানিস তো উড়ানবাবু, যখন আহিরি দিদি আমাকে মারার চেষ্টা করেছিল তখন আমি জানতে পেরে গেছিলাম, সেই জন্যই একটা পুতুলকে ওইভাবে দাঁড় করিয়ে দিয়েছিলাম। ছাদে গিয়ে নিশা আর আহিরি দিদিকে আমি সত্যি ধরে ফেলেছিলাম, কিন্তু আহিরি দিদি ওখান থেকেও জাল কেটে বেরিয়ে যায়, ভুলভাল একটা ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা করে। তাই আমি আহিরি দিদির সাড়া দিতে বাধ্য হয়েছিলাম। আর এই কদিন তো আমি নাটক করছিলাম যাতে আহিরি দিদিকে আমি প্রমাণ সমেত ধরতে পারি। আহিরি দিদি, তুই অনেক নোংরা নোংরা প্ল্যান করেছিস, আর এবারে তুই কোনো প্ল্যান করতে পারবি না, তোকে সোজা যেতে হবে জেলে। আর এই যে আর একটা ভুল আমি করেছিলাম, যখন ওই ঘরটাতে আহিরি দিদি নিজের পেটে নিজের তীর ঢুকিয়েছিল তার সমস্ত প্রমাণ আমার কাছে ছিল, কিন্তু বড় বৌদিদি সেই প্রমাণটা নিয়ে নেয়।
তারপরে আহিরি দিদি সুইসাইড করার ভয় দেখিয়ে আমার কাছ থেকে সেই প্রমাণটাও চুরি করে নেয়, আর তারপর আমি সেই প্রমাণটা ডিলিটও করে দিই। এইভাবে আমি আহিরি দিদিকে ধরতে পারছিলাম না। কিন্তু যখন জানতে পারলাম আহিরি দিদি আবারও সর্বনাশের খেলায় উঠে পড়ে লেগেছে আমাকে মারার জন্য, তখনই বুঝলাম আহিরি দিদিকে আর বাঁচানো যাবে না, আহিরি দিদিকে এবারে ধরতেই হবে। তখন একলব্য বলে, তুমি এই যে কথাগুলো বলছো, কারোর সম্বন্ধে অনেক বড়ই অ্যালিগেশন এনেছো রাঙামতি, তুমি পারবে তো এই সব কিছু প্রমাণ করে দিতে? রাঙামতি বলে, নিশ্চয়ই পারবো উড়ানবাবু, আমার কাছে সব প্রমাণ আছে, তুই কি প্রমাণ দেখতে চাস শুধু বল, আর তুই দেখতে না চাইলেও আজকে আমি সবাইকে সব প্রমাণ দেখাতাম। তখনই আহিরির বাবা বুঝতে পারে রাঙামতি কোনো মিথ্যে কথা বলছে না, কারণ যে এত বড় কনফিডেন্স সহকারে বলছে সে মিথ্যে বলতে পারে না। আহিরি ভাবে, আমি এবার কি করব? এই ভয়টাই তো পেয়েছিলাম, কিন্তু আমার সাথে তো একলব্যর বিয়েটাও হলো না। ভরা মণ্ডপে পুরো প্রমাণ সমেত ভিডিওটা দেখাতে থাকে রাঙা, যা দেখার পর একলব্য চমকে যায় আর আহিরির শাস্তি হয়।